আপনাদেরকে সকলকেই স্বাগত ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা শুনব বাবা লোকনাথের এক অলৌকিক লীলা। বাবা লোকনাথের অসীম কৃপা ও করুণার একটা ঘটনা জানান বিদেশ ফেরত এক যুবক। সেই যুবকটির বাবা ভারত সরকারের উচ্চপদস্থ ও বিচার ছিলেন। ধর্ম ঈশ্বরে বিশ্বাস করতেন না তিনি, কিন্তু সেই যুবকটির মা ছিলেন বাবা লোকনাথের একনিষ্ঠ ভক্ত। একদিন তিনি স্বর্গবাসী হলেন, কিন্তু যাবার আগে তার মা তাকে একটা বাবার লকেট দিয়ে বলেছিলেন, বিপদে পড়লে বাবা ডাকবি, সব বিপদ কেটে যাবে। একদিন রাতে জ্বর হলো তার। সকালে দেখে সারা দেহে গুটি বসন্ত বেরিয়েছে। তার বাবা দেশের বাইরে ছিলেন। একমাত্র কাজের লোকটি ভয়ে ভয়ে তার সেবা করছিল। সেই যুবকটি ভীষণ যন্ত্রণায় ছটফট করছিল। হঠাৎ তার মনে পড়ে তার মার কথা। তাই এবার বাবা লোকনাথকে এক নামে স্মরণ করতে লাগলেন। সেদিন সন্ধ্যায় তার যেন একটু ঘুমের ঘোর এলো। এমন সময় বাবা লোকনাথ স্বয়ং জানলা দিয়ে ঘরে ঢুকে তার মাথা থেকে পা পর্যন্ত হাত বুলিয়ে দিলেন পরম স্নেহ ভরে। সে পরিষ্কার চোখ মেলে তাকিয়ে আছে। সেই যুবকটি বাবা লোকনাথকে স্পষ্ট দেখলেন। তার সর্বাঙ্গ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মুখ দিয়ে একটি কথাও সে বলতে পারল না। চোখের পলকে বাবা লোকনাথ চলে গেলেন। সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে ঘুম ভেঙে গেল তার। নিজের দেহের দিকে চোখ পড়তেই বিস্ময়ে স্থির হয়ে গেল সে। দেহে গুটি বসন্তর কোনো চিহ্নই নেই। দেহ আগে যেমন ছিল তেমনই মসৃণ। সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। সে বুঝল বাবার ভক্তের কোনো খারাপ হয় না। আজও তিনি নিজে এসে শরণাগতকে রক্ষা করেন। এই ঘটনার 1 মাস পর তার বাবা ফিরে আসেন। সেই যুবকটির মুখে সব কথা শুনে তিনি কেঁদে ফেলেন। জীবনে তার চোখে প্রথম সে জল দেখে। তার একমাত্র পুত্রের জীবন রক্ষা পেয়েছে বাবা লোকনাথের দয়ায়। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ।